নামাজ পড়ি কোনো বাধা নাই, মাদ্রাসা প্রতিষ্ঠা করি কোনো বাধা নাই, জিকির আজকার করি কোনো বাধা নাই, আছে না। এই মসজিদে যে আপনি জিকির করতে করতে পুরো বাজার কাঁপাইয়া দেন, আপনাকে তাই দুইটা থাপ্পড় দেবে? দেবে না, দেবে না। রোজা রাখলে কোনো বাধা নাই, কিন্তু আপনি যখন বলবেন এই জমিন আল্লাহর, এই জমিন চলবে আল্লাহর আইনে, তখন বাধা আসে না নাই? কথা বলেন, আসে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জিকিরের ওয়াজ করেছেন, যতদিন তাসবিহ তাহলিলের ওয়াজ করেছেন, ততদিন বাধা হয় নাই। যখন তিনি বলেছেন জমিন যার, আইন চলবে তার, যেই লোকটা 40টি বছর মক্কার কাফেরদের কাছে বৃষ্টি না হলে দোয়ার জন্য যাইতো, হাদিয়া তো বানিয়ে যাইতো, বাবা একটু আমাদের জন্য দোয়া করো, আমাদের মধ্যে সালিশ করে দাও। মাইয়া দাউল হাজারা, বুখারীর বর্ণনা আছে, এই মক্কার ঘরে যখন পাথরটা হাজরা আসওয়াদকে বসাবে, তারা মারামারিতে লিপ্ত। একজন ব্যক্তিকে সালিশ মেনেছে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা কি সত্য না মিথ্যা আলেমরা বলেন? তাহলে বোঝা যায় রসুল ছিলেন তখন বড় পীর, বড় বুজুর্গ, বড় আলেম, কিন্তু যখন 40 বছর হয়ে গেল, এবার যখন বললেন এই জমিন আল্লাহর, এখানে হুকুম চলবে কার? কারণ রসুল জানতেন আল্লাহর শিখানো বার্তায় যার জমিন তার হাল চললে কোনো ঝামেলা। আবার বাবারা, দেউটির ভাই বোনেরা, আপনার জমিনে যদি আপনি ট্র্যাক্টর নামান, কোনো ভেজাল আছে? আমি হুজুর যদি যাই নামাই দিই, ভেজাল আছে না নাই? আপনাদের ইমাম সাহেব যদি আপনার জমিনে হাল জুড়ে দেয় উইদাউট কনভারসেশন, কথাবার্তা ইত্তেফাক ছাড়া যদি আপনার জমিনে হাল চাষ শুরু করে দেয়, ভেজাল আছে না নাই? আরো জোরে কন্যা, হুজুর দেখে বলবো আপনি যান, এ কথা কইব? প্রথম বলবো হুজুর কি করতেছেন? আরে মেয়ে আমি হাল চাষ করছি, আপনি কেন আমার এখানে? এরপরে হুজুর যদি না উঠে, তখন প্রথম কথাবার্তা কাটাকাটি, এরপরে ধরাধরি, এরপরে এরকম আছে না নাই? ওরা বুঝে না, তারা আছে না নাই? অর্থাৎ জমিন যার, আইন তার যদি চলে, হাল যদি তার চলে, তাহলে এই জমিনে কোনো অশান্তি নাই। এই জন্য নবীরা, আল্লাহ রসুল যখন এই কথা বললেন, নামাজের কথা বলছেন কোনো ঝামেলা নাই, রোজার কথা বলেছেন কোনো ঝামেলা নাই, জিকির আজকারের কোনো কথা বলছেন কোনো ঝামেলা নাই, কোরআন তেলাওয়াতের কথা বলছেন কোনো ঝামেলা নাই। যখন বলছে আলা লাহুল খালকু ওয়াল আম ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, আইন চলবে তার, এই ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ হওয়া লাগবে, সবাই যার যার অবস্থান থেকে সহযোগিতা করা লাগবে, তখন আল্লাহ নবী হয়ে গেছে বিভিন্ন রকমের অপরাধের অপরাধী। কথা বলেন ঠিক কিনা? তখন বলছি উনি হলো কি? উনি তখন বলছে কি কবি, উনি বলছে কি গণক, কইছে কখন জাদুকর, নাউজুবিল্লাহ, তখন বলছে মিথ্যাবাদী। এতদিন পর্যন্ত বড় হুজুর, এতদিন পর্যন্ত কোনো সমস্যা নাই। আজকে বাংলার জমিনে এতদিন পর্যন্ত যেসব বুজুর্গ ওলামায়ে কেরাম পীর মাশায়েখদেরকে দোয়ার জন্য যেত, আজকে সেই ওলামায়ে কেরামরা ঐক্যবদ্ধ হওয়ার পরে এক জাতের লোক বিভিন্ন রকমের মন্তব্য শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? শুনো, যত কিছু করবে, বুতুম পেশার যত রকমের ডাক দেখ, পূর্ব আকাশে যেমন সূর্য উদয় বন্ধ হবে না, বাংলার জমিনে আমার তরুণ যুবক ছাত্রদের রক্তের বিনিময়ে এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হওয়া, এটাকেও বন্ধ করতে পারবে না। কথা বলা ঠিক কিনা? নারে তাকবীর।